আসবে আমাদের স্কুলে পালন হবে, এবং তার জন্য তোমরা দেখলে আমরা কিছু আগে চারাও নিয়ে এলাম। তো পরিবেশ দিবস প্রত্যেক বছর পালন করা হয় আমাদের স্কুলে, নিজেরা আমরা যেরকম পারি আমাদের সীমিত সাধ্যের মধ্যে যেরকম করার চেষ্টা করি। তো এবছর যে পরিবেশ দিবস, প্রত্যেক বছর পরিবেশ দিবস পালনের একটা থিম থাকে। এবছর যে পরিবেশ দিবস পালনের থিম, ওটা রাষ্ট্রসংঘ ইউনাইটেড নেশনস থেকে ঠিক করে দেয়। এবছর থিম হচ্ছে প্লাস্টিক দূষণটাকে শেষ করে দেওয়া। এবং প্লাস্টিক দূষণ বা প্লাস্টিক পুটিং অ্যান এন্ড টু প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক থেকে যে দূষণ তৈরি হয় পরিবেশের মধ্যে, সেটা যাতে বন্ধ হয়। তার জন্য আমরা স্কুলে আমরা কি কি করি সেটা তোমরা নিজেরাও জানো। আমাদের দুটো কন্টেনার আছে, দুটো কন্টেনারে একটাই পচনশীল, যেগুলো পচে যায়, কাগজ, হ্যাঁ, পেন্সিলের যেগুলো নোংরা সেইগুলো আমরা ফেলি, হ্যাঁ, আর আরেকটা ফেলি পলিথিন জাতীয় জিনিসগুলো যেগুলো অপচনশীল, যেগুলো পচে না, তাই তো। আমাদের দুটো আলাদা আলাদা কন্টেনার করা আছে। তো সেই এটা আমরা সারা বছর ধরেই পালন করি যে, এবং সেই প্লাস্টিক মুক্ত যে ময়লা আবর্জনাগুলো সেগুলো আবার আমরা আলাদা একটা জায়গায় ফেলি, না হলে আমাদের বাড়িতে একটা ইয়ে করা আছে, দুটো চারটা কোপ করা আছে, ওখানে আমরা ফেলে দিয়ে আসি। এইভাবে প্লাস্টিক মুক্ত আমরাও বলেছিলাম, স্যারের সাথে আলোচনা করেছিলাম যে আমাদের এই স্কুলটাকে আমরা প্লাস্টিক ফ্রি স্কুল করতে চাই। কেন, এর মধ্যে আমরা কোনো প্লাস্টিকের জিনিস ব্যবহার করবো না এই বিদ্যালয়ের মধ্যে। তো তার জন্য আমাদের নিজেদের সচেষ্ট হতে হবে, এবং কিছুদিনের মধ্যেই আমরা বাইরে যে দেওয়াল মানে বাউন্ডারি পাঁচিল আছে, পাঁচিলের বাইরে আমরা কিছুদিনের মধ্যে লিখে দেবো যে আমরা এটা একটি বা আপনি একটি প্লাস্টিক মুক্ত বিদ্যালয়ে প্রবেশ করছেন। তো এটাই আমাদের লক্ষ্য এবং স্বপ্ন। আগামী দিনে আমরা শুধু স্কুলটাকে নয়, সমস্ত গ্রাম, পরিবেশ, পুরো এলাকাকে আমরা প্লাস্টিক মুক্ত করে তুলব, ঠিক আছে। আর শুধু পরিবেশ দিবস পালনের অর্থ শুধু গাছ লাগানো নয়, গাছ বাঁচিয়ে রাখা, এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো পরিবেশের ক্ষতি করে এই জিনিসগুলোকে আমরা, যেমন প্লাস্টিক একটা মূল এখন একটা সমস্যা, সেটা যাতে না হয়, প্লাস্টিক দিয়ে আমরা দূষণটা যাতে না হয় সেটা প্রতিহত করার চেষ্টা করি, ঠিক আছে। অনুষ্ঠান চলুক, শিক্ষক শিক্ষিকা, আমার ডিগ্রি শিক্ষক শিক্ষা মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে আমি দক্ষ সম্মান জানিয়ে আজকে এই বিশ্ব পরিবেশ দিবসের 5ই জুন সম্পর্কে আমি দুই একটা কথা বলবো, বেশিক্ষণ সময় নেব না। তোমাদের এই জিনিসটা খুব প্রয়োজন জানা, কারণ শিক্ষক যেমন ভবিষ্যৎ 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর পরে কি হতে পারে সেটা অনুমান করে নিয়েছেন। সেই জন্য আমরা দেখব সমাজের সবচেয়ে বেশি চিন্তা, সবচেয়ে বেশি আতঙ্কিত আমাদের সমাজের শিক্ষকরা। এই জন্য বৃক্ষরোপণ করছেন, পরিবেশ সচেতনতা এই বিষয়ে আমরা সমাজে বিভিন্ন স্তরের মানুষের কাছে এসেছি। সেই রকম এই জিনিসটাকে লালন পালন করে নিয়ে যেতে হবে তোমাদেরকে। এর পরবর্তী পর্যায়ে আছো তোমরা পড়াশোনা করছো, তোমরা জানো যে ভবিষ্যতে পরিবেশটা কোন দিকে যেতে পারে। আর তাই এবারের যে আমাদের থিম বিট প্লাস্টিক পলিউশন, মূলত আমার এই থিমটা খুব ভালো লাগছে এবারে, যে প্লাস্টিক আমাদের কিভাবে আমাদের জীবনটাকে আচ্ছন্ন করে নিচ্ছে। আমরা কিন্তু কল্পনা করতে পারবো না কিভাবে আমাদেরকে ঘিরে ফেলছে প্লাস্টিক। আমরা যথারীতি ব্যবহার করে চলছি প্লাস্টিক। তোমরা কুরকুরে কিনবে প্লাস্টিক, যে কোনো প্যাকেটজাত খাবার কিনবে সব প্লাস্টিক। এবার এই প্লাস্টিক কি সমস্যা ক্রিয়েট করছে? এই প্লাস্টিক প্রতিদিন আমরা ব্যবহার করছি, মাটিতে একটা স্তর তৈরি হয়ে যাচ্ছে। তুমি যে কোনো জায়গায় কোদাল নিয়ে মাটি কাটবে, তুমি দেখবে সেখানে প্লাস্টিক বেরোচ্ছে, আর এই প্লাস্টিক পচবে না। যেমন আমরা সবজির খোসা বাইরে যদি ফেলে দিই, বা অন্য কোনো কিছুকে যেগুলো বায়োডিগ্রেডেবল মানে যেগুলো পচনশীল, পচে যায়, সেগুলো ফেলে দিলে আমরা দেখব 2 দিন পর, 5 দিন পর, 10 দিন পর পচে যায়, অর্থাৎ মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু প্লাস্টিককে তুমি ফেলে দিবে, সে মাটির সঙ্গে মিশবে না, দীর্ঘদিন ধরে সে মাটিতে পড়ে থাকবে। সমস্যা কোথায়?
ওই প্লাস্টিক গুলো যে মাটিতে পড়ে থাকছে, দীর্ঘদিন ধরে মাটিটার উপরে চাপা পড়ে পড়ে মাটির নিচে একটা লেয়ার হয়ে যাচ্ছে প্লাস্টিকের। 50 বছর পরে গিয়ে দেখবে মাটির একটা স্তর হয়ে গেছে প্লাস্টিকের। বৃষ্টির জল হলো, বৃষ্টির জল ওই মাটির স্তর ভেদ করে নিচে যেতে পারবে না। কি হবে? উপরে দেখবে বৃষ্টি হলো, হঠাৎ করে প্রচুর পরিমাণে প্রবাহ দেখতে পাবে, দিয়ে নদী নালা সব নদী নালার মাধ্যমে জল গিয়ে নদীতে পড়ে যাবে, সমুদ্রে পড়ে যাবে। এই যে ইনফিল্ট্রেশন হলো না, মানে ছুঁয়ে ছুঁয়ে জল যে নিচের দিকে গেল না, ভৌম জল যে জলটা আমরা পান করি সেই জলটা শর্ট হবে, ক্রাইসিস হবে। মানে আমরা যে জল আজকে আমাদের কাছে অ্যাভেলেবেল পানীয় জল, যেটা ছাড়া মানুষ বাঁচবেই না, বুঝতে পেরেছো? যেটা ছাড়া মানুষ বাঁচবেই না, সেই পানীয় জল আজ থেকে 50 বছর পরে, 100 বছর পরে সেই পানীয় জলের সংকট তৈরি হবে আমাদের এই অঞ্চলে। আজকে আমাদের কাছে মনে হচ্ছে প্রচুর পরিমাণে জল আছে, কিন্তু ভুল ধারণা। এই প্লাস্টিকের ব্যবহার অতি সত্বর বন্ধ করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করবো স্যার? যে সমস্ত জিনিস প্যাকেটে পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করবো না, খাবো না, কিনবো না, একদম স্টপ, টোটালি বন্ধ করে দেবো। বুঝা গেছে? যেগুলো কাগজে মোড়া আছে বা অন্য কোনোভাবে এমনি হাতে হাতে তোমাকে দিচ্ছে, কাগজে ঠোঙায় দিচ্ছে, সেই জিনিসগুলোই কেবলমাত্র আমরা কিনবো, খাবো, ব্যবহার করব। প্লাস্টিকে কোনো জিনিস দিলে সেটা আমরা ব্যবহার করব না। আমরা বাজারে যাব, আমরা একটা চটের ব্যাগ, বাড়িতে দেখবে অনেক ব্যাগ থাকে, সেগুলো নিয়ে যাব, চটের ব্যাগ, সেইগুলোতে 5টা জিনিস 10টা জিনিস কিনে ব্যাগে ভরে নিয়ে আসবো। তুমি যদি ব্যাগ নিয়ে না যাও কি হবে? তুমি যাবে বাজারে, তোমাকে প্রত্যেক দোকানে যাবে, প্লাস্টিকে করে, পলি ব্যাগে করে তোমাকে কিছু না কিছু ম্যাটেরিয়ালস দিবে, তুমি সেগুলো কিনে আনলে বাড়িতে, ঠিক আছে? তাহলে দেখবে প্রতিদিন বাজার যাচ্ছ, 5টা 10টা করে প্লাস্টিক তুমি নিয়ে আসছো, তাহলে প্রতিদিন তোমার বাড়িতে 5টা 10টা করে প্লাস্টিক জমা হচ্ছে। এরকম করে 10 বছর, 15 বছর, 20 বছর যখন চলবে, তখন কি ঘটনা ঘটবে? তোমার বাড়ির আশেপাশে সব জায়গায় মাটির নিচে দেখবে একটা প্লাস্টিকের স্তর হয়ে গেছে, আর এই প্লাস্টিক তো মাটিতে মিশবে না। তাহলে এগুলো আমাদের জীবনে মারাত্মক থ্রেট, মনে রাখবে। আর এইটা কারা দেখতে পায়? তোমরা দেখতে পাবে, আমরা দেখতে পাবো, আর সমাজের কোনো মানুষ দেখতে পাবে না। কারণ সমাজের মানুষ এই সামাজিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক ডেভেলপমেন্ট এইসব নিয়ে ব্যস্ত, তারা এই পরিবেশের বিষয় নিয়ে ব্যস্ত নয়। আর এটা মনে রাখবে সবসময়, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এই সমাজে টিকিয়ে রাখা, এই পরিবেশে টিকিয়ে রাখার মূল যে কারিগর, তার নাম হচ্ছে নেচার, প্রকৃতি। সে যখন চাইবে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। একটা ঘূর্ণিঝড় দিবে, আমরা শেষ। একটা ভূমিকম্প হবে, আমরা শেষ। রাতের বেলা আমরা ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখা গেল একটা ভূমিকম্প হয়ে গেল, শেষ, সবাই জীবাশ্ম হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো দিয়ে সে তার পরিবেশের ভারসাম্য বজায় রাখবে, কিন্তু তার আগে আমাদেরকে মনে রাখতে হবে এই পরিবেশকে স্থিতিশীল এবং স্বাভাবিক রাখার পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের মানে আমাদের যেমন আছে, তোমাদেরও আছে। তাহলে মনে রাখবে, পরের দিন থেকে আমরা প্লাস্টিক আর ব্যবহার করব না। বাড়ির সবাইকে বলবে যেন প্লাস্টিকে কোনো জিনিস ব্যবহার না করে। মনে থাকবে কি বলেছি? কারণ তুমি বলবে যে প্লাস্টিক যদি আজকে ব্যবহার করি আমরা প্রচুর পরিমাণে, তাহলে পরে আমরা পানীয় জল পাবো না। কিভাবে পাবো না সেটা তোমাদেরকে আমি বললাম, তোমরা বাড়িতে সেটা বুঝবে। বুঝা গেছে? তাহলে আমরা প্রমিস করব যে আমরা আজ থেকে প্লাস্টিকের জিনিস ব্যবহার করব, কেমন? আর দিলে যদি তোমরা এগুলো মানতে পারো, তবেই আজকের এই থিমটা আমাদের কাছে সফল হবে। বুঝতে পেরেছো কি বলেছি? তাহলে এই বলে আমি আবার একবার আমি এই কলেজ, এই স্কুলের স্যার ম্যাডামদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জীবনে আমরা যা যা খাই, কিভাবে প্লাস্টিকটাকেই খাচ্ছি আর কি, সেরকম বলতে গেলে যে প্লাস্টিক কি কি হতে পারে বা কি কি আমরা ব্যবহার করছি, সেগুলো কিন্তু বর্জন করতে, তাই না? কোনোভাবেই কোনো পলিথিনের কোনো জিনিস কিন্তু আমরা ব্যবহার করব না। এবং সেখানে যদি তোমার চোখের সামনে যত্রতত্র পড়ে থাকে, তাহলে সেগুলো কিন্তু আমরা যথেষ্ট তুলে করে যেখানে ডাস্টবিন সেই জায়গাটাই ফেলা, যেখানে সেখানে ফেলা না, তাই না? আমরা হয়তো কোনো একটা প্লাস্টিকের ঠোঙায় কিছু একটা খাবার খাচ্ছি, হয়তো কোনো কারণে আমি পেয়ে গেছি, কিন্তু সেটাকে যেখানে সেখানে ফেলানো, সেটাকে ক্যারি করে নিয়ে আসা, সঠিক জায়গায় রাখা, এটাও কিন্তু তোমাদের একটা কর্তব্য। তোমরা যেমন করবে ঠিক তেমনি অপরজনকেও বলবে তারাও যাতে এইটা করে, ঠিক আছে? এটা কিন্তু লক্ষ্য রাখবে সবাই। আচ্ছা, তো Plastic, plastic, plastic.
প্লাস্টিক নয় ঠিক, প্লাস্টিক নয় ঠিক, এই দিক ওই দিক, এই দিক ওই দিক, বলে দাও 10 দিক, বলে দাও 10 দিক, ধিক তারে শতধিক, ধিক তারে শতধিক, যেই নাই প্লাস্টিক, যেই নেয় প্লাস্টিক, যেই দেয় প্লাস্টিক, যেই দেয় প্লাস্টিক, তাই বলি নয় ঠিক, তাই বলি নয় ঠিক, পলিথিন প্লাস্টিক, পলিথিন প্লাস্টিক, টিক 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 টিক, টিক 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 টিক, ঘড়ি ধরে ঠিক ঠিক, ঘড়ি ধরে ঠিক ঠিক, বলে দাও 10 দিক, বলে দাও 10 দিক,